উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে তারক চন্দ্র তপন ব্যাকুল
সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আইতো আইতো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আত্মীয় ছেলে সম্মানিত প্রধান অতিথি এবং পাহাড়তলী গার্লস স্কুল কলেজে গভর্নিং বাবু আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি খেলার মাঠে। মঞ্চে সম্মানিত অতিথিদের আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এবং পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মাহবুবুল হক, ব্যক্তিগত সহকারী সম্মানিত জনাব সাইফুর রহমান। আমরা আমাদের ভোগ করবেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. هريوم تاسر هريوم تاسر হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ গীতার তৃতীয় অধ্যায় कर्मयोगो कुञ्जयसि चेत् कर्माणस्ति मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव म्यामीसेनैव वाक्येन बुद्धिमोहसीव मे तरेकं वद निश्चिन्न জ্ঞানসেন অহং আপনিয়াম। অনুবাদ। অর্জুন বলিয়াছেন, হে জনার্দন, তুমি তোমার মতে সকাম কর্ম অপেক্ষা বুদ্ধি অর্থাৎ জ্ঞান শ্রেষ্ঠ। তাহা হইলে হে কেশব, কেন আমাকে ভয়ঙ্কর হিংসা কর্মে নিয়োজিত হইতেছে? মাহাত্ম্য। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা ভিতা সন্ধ্যা মূর্তি দেহিনী অর্ধমাতা চিতানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী ব্যারোত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি হোমিয়ৎসরণ করি বৈষ্ণব মাত্রাহীনাংশ ইয়দ্ভাবে তপং চিন্তন জগৎ শান্তি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলকে আবারও নমস্কার। এই পর্যায়ে মঞ্চপ্রবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবে পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ
প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। শূন্য সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে। প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মাহবুবুল হক স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সম্মানিত এডিএম জনাব মোহাম্মদ সাইফুর রহমান স্যার। বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইমাম হোসেন পাটোয়ারি স্যার। উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সহকর্মী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপস্থিতি আমাদের জন্য যেন দিক চিহ্নহীন পথে এক দীপ্ত শিখা। প্রশাসনিক ব্যস্ততার মহাসমুদ্র থেকে কিছুটা সময় আমাদের তৈরির জন্য বরাদ্দ করেছেন। গভর্নিং বডির সভাপতি হিসাবে আপনার অভিভাবক সুলভ ভূমিকা এই প্রতিষ্ঠানকে দিয়েছে আস্থা ও পথ চলার পাথেয়। সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে আপনার কাছ থেকে আমরা কখনো খালি হাতে ফিরিনি। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, আপনি এই প্রতিষ্ঠানের মেরুদণ্ড। আপনার চিন্তা আমাদের স্বপ্নের রূপে, আপনার পরিশ্রম আমাদের ক্লান্তিতে শক্তি যোগায়। ফলাফলার ভ্রমণের গণ্ডি পেরিয়ে আপনি যে মানুষ গড়ার স্বপ্ন দেখেন, আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব তার এক উজ্জ্বল উদাহরণ। 2023 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছি 22 জনে, এবং সেটা 2024 সালে এসে আমরা বৃদ্ধি করেছি 42 জনে। ইনশাল্লাহ সামনের সময়গুলোতে এভাবে আরও দিন দিন বৃদ্ধি পাবে বলে আমরা প্রত্যাশা রাখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর এরকম আরও কিছু বিষয় রয়েছে যা আমরা আপনাকে সময়ে খরচ করে আমাদের এই বিদ্যাপীঠ শ্রেষ্ঠ সৃষ্টি করে পৌঁছাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মাথার উপর সব সময় থেকে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। কলেজের আজকের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব সৈয়দ মাহবুবুল হক স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সম্মানিত সভাপতি গভর্নিং বডি পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব সাইফুর রহমান সাহেব, পিএস, গোপনীয় শাখা চট্টগ্রাম, এবং উপস্থিত আছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মানিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা জনাব ইমাম হোসেন পাটোয়ারি। উপস্থিত আছে আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকা যারা আছেন এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই এতদিন তোমরা যে উদ্দীপনা এবং শৃঙ্খলা পরিচয় দিয়েছ তা সত্যিই প্রশংসনীয়। শুরুতেই আমি আজকে বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি, এবং যারা জয়ী হতে পারোনি তাদেরকে বলবো, তোমরা আজ হারোনি, বরং আগামীর জন্য অভিজ্ঞতা অর্জন করেছে। অভিভাবকবৃন্দের প্রতি আমি একটু বিশেষভাবে বলতে চাই, আপনার সন্তানদের জন্য শুধু আপনি পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, খেলাধুলা, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী
সহনশীলতা এবং দলীয় কাজের মানসিকতা গড়ে তোলে। শারীরিক সুস্থতা ছাড়া মেধার পূর্ণ বিকাশ কখনোই সম্ভব নয়। তাই আজকে যারা খেলাধুলা অংশগ্রহণ করেছ তারা ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় এবং আদর্শ নাগরিক হিসেবে তোমরা গড়ে উঠবে, এটাই আমার কামনা। আমি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গর্ব, যার কল্যাণে, যার প্রত্যক্ষ সহযোগিতায় আজকে আমরা সুন্দর একটি এই পুরস্কার বিতরণের আয়োজন করতে পেরেছি। আমাদের প্রধান অতিথি প্রত্যক্ষভাবে উনি আমাদেরকে এবার সহায়তা করেছে বলে আজকে এমন সুন্দর একটা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি, আমরা সক্ষম হয়েছি। আমাদের স্যারকে আমরা জানাতে চাই, আমরা বছর প্রথম থেকে আমরা আপনার নেতৃত্বে আমরা যেটা করেছি, আমাদের শ্রেণীতে পাঠদান আমরা প্রথম দিন থেকে আমরা শুরু করতে পেরেছি, যা আমরা আজও পর্যন্ত কন্টিনিউ করছি। এবং আমরা খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা খেলাধুলার আয়োজন করেছি, যা আজকে আমরা পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ স্যার, আগামীতে যে সকল আমাদের সহশিক্ষামূলক কার্যবলী আছে, ইনশাল্লাহ আমরা এগুলো শেষ করব। আগামীতে আমাদের শিক্ষা সফল হবে ইনশাল্লাহ। আমরা এটা ইলেকশনের আগে শেষ করছি, আমরা জানুয়ারিতে শেষ করবো ইনশাল্লাহ। সেই হিসেবে আমার শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম এখন করছে, ইনশাল্লাহ পরীক্ষা আগের দিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। গভর্নিং বডির সভাপতি সূর্যের মতো, সূর্য যেমন তার আলো ছড়িয়ে সকলকে আলোকিত করেন, তেমনি তিনি তার সমস্ত আলো দিয়ে পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জীবন পাল্টে দিতে। আশা করব আমাদের সকল আবেদন আমাদের স্যার শুনবেন এবং তিনি এটা আমাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো না? শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, তো যদিও শীতের রোদ গ্রীষ্মের রোদের চাইতে ভালো, কারণ শীত এমন ঠান্ডা থাকে, যেহেতু রোদের কারণে হয়তো আমার কাছে মনে হচ্ছে তোমাদের খুব বেশি খারাপ লাগতেছে না, এই কারণে শীতকালে এই সকল প্রোগ্রাম সহজ হয়। আমি আসলে অল্প কিছু কথা বলবো, যেহেতু আমারও সুযোগ বা সামনে ইলেকশন সব অন্যান্য ব্যস্ততার কারণে খুব বেশি সময় আমি দিতে পারি না, কিন্তু আমার স্মরণে এই স্কুল থাকি যে আমিও প্রায় এদিকেই যাওয়া আসা হয়, কিন্তু আমি এদিক দিয়ে যাওয়ার সময়ও এই বিষয়টা, বা আমার বাসা খুব বেশি দূরে না, কি অবস্থা তোমাদের কেমন চলতেছে, আমার সিএ সাহেব এখানে আছে, তার কাছেও খোঁজ খবর নেই যে ঠিক মতো চলছে কিনা। আর সবচেয়ে বড় কথা যে তোমাদের প্রধান শিক্ষক মহোদয় যিনি আছেন, আমার কাছে তিনি অত্যন্ত অভিজ্ঞ, ধীর এবং সুন্দরভাবে পরিচালনা করছেন, এই কারণে আমি অনেকটা নিশ্চিন্ত বা নির্বাক থাকি। তো আমি যে কথাটা বলবো যে তোমাদের যারা শিক্ষার্থীরা আছো, যে পড়ালেখার আসলে কোনো বিকল্প নাই। আমি বলবো তোমরা যে শ্রেণীতেই পড়ো, তোমরা যে এখন একেবারে শিশু বা আমাদের শিশু শ্রেণীগুলো আছে, এই সময় থেকে যে 5-এ 6-এ 8-এ এমন না যে আমি এসএসসি পরীক্ষার আগে খুব বেশি মনোযোগ দিয়ে পড়বো আর ভালো রেজাল্ট করবো, আগের বাকি সময় আমি পড়ালেখা করবো না, মনোযোগ দিব না। এইভাবে যদি হয় তাহলে তোমাদের রেজাল্ট ভালো হওয়া কঠিন হবে। তোমরা যে অল্প মানে ছোট বয়স থেকে পড়াশোনার প্রতি আগ্রহী থাকো, আমার কাছে মনে হয় যে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এসএসসির পর বাকি পড়ালেখার যে বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ডাক্তার বলো, যে যারা প্রশাসন বলো বা বাকি সকল সেক্টরে তোমাদের অবদান রাখার সুযোগ থাকবে। আর আমি মনে করি যেহেতু আমি এই স্কুলের সভাপতি হিসেবে দীর্ঘ প্রায় 1 বছরের মতো আছি, একটা ভালো লাগা আমার এখানে কাজ করে। আমি আশা করবো এই স্কুলের যারা শিক্ষার্থীরা আছে তারা আজকে যেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, এগুলোতে যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, আবার যারা হতে পারো নাই তেমনি বা স্কুলের রেজাল্টে যারা ভালো করেছো বা করতে পারো নাই, সকলেই তাদের স্পিরিট, তাদের স্পৃহাটা বজায় রাখবে যেন আমি এখন পারি নাই কিন্তু সামনে পারবো। যেন ক্লাব স্কাউট যেগুলো আছে ওরা খুব সুন্দর একটা তাদের থিম সং থাকে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম ওয়ান ডে। বিষয়টা এই ধরনের যে আমি অবশ্যই জিতবো, আমি অবশ্যই ওভারকাম করবো, আজকে না হইলে কালকে, কালকে না হইলে পরের দিন, কিন্তু আমি ডিজার্টেড হব না, আমি হতাশ হব না। তা আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, যে আমরা যারা মানব শিশু হিসেবে, মানব সন্তান হিসেবে জন্ম নিয়েছি, তারা
বৃহৎ একটা পরীক্ষা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে এই দুনিয়াতে এসেছে, পৃথিবীতে এসেছে। তো আমি মনে করি যে আমরা যে অল্প সময় দুনিয়াতে থাকবো আমাদের স্মৃতিচিহ্ন রেখে যাব, যে না আমরা আমার জন্য, আমার পরিবারের জন্য, বাবা মায়ের জন্য মুখ উজ্জ্বল করছি, আমার সমাজের জন্য, আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য। তোমরা কেউ যখন সফল হবা দেখবা সকল আত্মীয় স্বজন সবাই তোমাকে কি খোঁজ খবর নেবে, তোমাকে এক ধরনের সম্মানিত করবে। তা আমি মনে করি যে আমাদের দেশ জনসংখ্যা আমরা অধিক, কিন্তু পুরো পৃথিবীর তুলনায় আমাদের দেশের জনসংখ্যা খুব বেশি না। যে আমরা যদি আমাদের স্পিরিট বজায় রাখি, আমি মনে করি যে পুরো দুনিয়ায় আমাদের হাতের মুঠোয় আসবে। আমাদের এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারবো, এর ফলে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই জন্য আমি যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো তাদের সন্তানকে যারা তারা প্রপারলি গাইড করেন। আমার কাছে মনে হয় যারা মহিলা গার্জিয়ান আছেন তারা একটু হইলে সময় দিতে পারেন পুরুষদের তুলনায়, তো এই দায়িত্বটা আমরা নেওয়া। আর শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো তারা যাতে তাদের পরিবারের বাবা মায়ের কথা মতো চলে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে কি হবে না, সে বিপদে পড়বে না, সে বিপদে যাবে না। আর সে যদি বাবা মা যেভাবে বলেন ওইভাবে না চলে, শিক্ষকরা যেভাবে চলতে বলেন ওইভাবে না চলে, তাহলে সামনে তাদের জন্য হয়তো খারাপ কিছু চলে আসবে, যেটা তারা চায় না। ঠিক আছে না? ওই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করবো না। সবার জন্য শুভকামনা যে সবাই তার জীবনে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে, তারা দেশের সম্পদ হিসেবে বেড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মশাল প্রজ্বলন করবে পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সেরা দৌড়বি 10ম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া আক্তার। এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করো। তোমরা তোমাদের করতালি বন্ধ করবে না। এই অগ্রযাত্রায় অন্তর্ভুক্ত ও দায়িত্ববোধের দৃঢ় ঘোষণা শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের চরিত্র দৃঢ় হয়। এই পর্যায়ে রূপান্তী উপস্থিত প্রধান অতিথি স্যার প্যারেডটি প্রস্তুত, আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এই সালাম দায়িত্ববোধ ও শালীনতার প্রতীক। রূপান্তী তার প্যারেড পরিচালনা করার অনুমতি পেয়ে ফিরে যাচ্ছে তার দলের কাছে। এই সালাম দায়িত্ববোধ ও স্বাধীনতার প্রতীক। আমরা দেখতে পাচ্ছি দলগত সমন্বয়ে সুশিক্ষার পরিচয়।
আমরা দেখতে পাচ্ছি রূপান্তী তার দল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। এই কদম ভবিষ্যতে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সবাই করতালির মধ্য দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট মেয়েদেরকে উৎসাহিত প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাঠের সবুজ থেকে সূর্যের নাম, সূর্যের নাম। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের নাম, সূর্যের নাম। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে।
রবীন্দ্রনাথের নন্দিনী। আমরা দেখতে পাচ্ছি ফুল হাতে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের নন্দিনী। আচ্ছা, তুমি এই সাজটা কেন সেজেছো একটু বলতে পারবে? আচ্ছা, তোমার কি ভালো লাগে রবীন্দ্রনাথের নন্দিনীকে? কে তুমি নন্দিনী? হাতে কি বলো তো তুমি? হাতে কি রেখেছো? ফুল। একটু একটু তুমি নাড়াচাড়া করে দেখাও ফুলগুলো কিভাবে সাজাবে। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। শাকচুন্নি, তুমি কি শাকচুন্নি সেজেছো? তোমার নাম কি? আসমা, তারান্ন, হালিমা। তুমি কি আমাদেরকে একটু হ্যাঁ, শাকচুনির মতো একটু আওয়াজ করো তো। একটু আমাদেরকে ভয় দেখাও, অভিনয় করতে হবে। আমি শাকচুন্নি, সুখে আছে বাকুরে, ছেলে বউ গিন্নি, গায়ে বড় জ্বালা করে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে, বাকুরের ছেলে বউ তবু থাকে দেমাগে, ডাকলে খায়, বউ বলে আমাকে একটু করতালি হবে। মিনা সেজেছো? মিনা কার্টুন কি তোমার খুব পছন্দের? দেখি মিনার একটা ডায়লগ বলো তো, তোমার যেটা ভালো লাগে। আমার নাম মিনা। আজ আমাদের স্কুলে যেমন খুবই তেমন সাজো প্রতিযোগিতা বলবে। তোমার হাতে যে টিয়া পাখি আছে, টিয়া পাখির মতো করে কথা বলতে পারবে? তোমার টিয়া পাখির নাম কি? কিভাবে কথা বলে এটা? কিভাবে কথা বলে মিঠু? কিভাবে কথা বলে? তোমাকে কিভাবে ডাকে বলো তো? এই ফুলওয়ালি, তোর বাড়ি কই? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? এখানে? আচ্ছা, কি কি ফুল এনেছে একটু বলবে? আর দাদা কি তুমি একটু ফুল বিক্রি করে আসো তো, মঞ্চে একটু ফুল বিক্রি করে আসো তো দেখি। ফুল নেবেন ফুল? বাবাকে ফুল দাও। একটা ফুল কয় টাকা দিতে হবে? একটা ফুল কয় টাকা? 50 টাকা। আমাদের 10 টাকা আছে, দে 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাদের দুইটা ফুল। সবাই তাড়াতাড়ি দিবে। ঠিক আছে, এই দুইটা কয় টাকা? ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? কোন শ্রেণী? চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। তো তোমার হাতে কি কি ফুল আছে একটু বলবে? গোলাপ ফুল, গাঁদা ফুল। তো একটু ফুল বিক্রি করে দেখাও, বা কোনো গান গিয়ে কি ফুল বিক্রি করতে পারবে? রাহানা ম্যাডাম, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। ফুলওয়ালিরা কিন্তু গান গাইতে পারে, দেখি গান গিয়ে গিয়ে ফুল বিক্রি করতে দেখি। সামনে যাও, সামনে গান গিয়ে গিয়ে ফুল বিক্রি করতে যাও। একটা গোলাপের দাম 50 টাকা। যেমন খুশি তেমন সাজের পরবর্তী আমাদের আকর্ষণ হচ্ছে আমাদের অভিভাবিকা বৃন্দের এরপরই আমাদের মহিলা অভিভাবকেরা যারা আছেন তারা আমাদের পরবর্তী আকর্ষণের বিন্দু আশামোদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদি কেউ চুরি বিক্রি করে থাকে তাহলে সব চুরিগুলো যেন বাসায় চলে আসে। এই চুরি দেখিয়ে তো আপনি বড় মনে চুরি করে ফেললেন। চুরি তো অনেক আগে করে ফেলেছি, আবার নতুন করে আজকে সবগুলো 500 টাকা। 20 টাকা আছে?
দিয়ে দাও না টাকাটা নিয়ে নাও না। এটা আমি কিনে নিয়েছি। এই সবাই একটা তালি দাও জুড়ে। তোমরা দোয়া করবো আমার স্ত্রী যেন খুশি হয় এই চুড়িগুলো পেয়ে। তো এই পর্যায়ে তো প্রতিযোগী তোমার নামটা কি একটু বলবে? ন্যায় বিচারক নামটা বলো নাম। আবিদা সুলতানা। তুমি কি সেজেছো এটা একটু আমাদেরকে একটু বর্ণনা করো। আমি সেজেছি ন্যায় বিচারক, কারণ সবসময় আমাদের উচিত সবার সমান সমান বিচার করা। আমার নাম মারজাহান আক্তার তারিন, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আজকে সেজেছি একজন ফুলওয়ালি। আমি আজকে আপনাদেরকে একটা অভিনয় করে দেখাবো। পক্ষ হয়ে বলবো না, আমার নিজ পক্ষ থেকে আমি বলতে চাই তারাও যেন এসব খারাপ অন্যায় কাজ ছেড়ে দেয় এবং ভালো পথে চলে। ফুল বিক্রি করি। ফুল নেবে গো ফুল, রঙিন রঙিন ফুল, আমার কাছে আছে অনেক রকমের ফুল। ফুল নেবে গো ফুল, আমার কাছে আছে রঙিন রঙিন ফুল। করার জন্য আমি এনেছি গোলাপ ফুল, ডালিয়া ফুল আর হচ্ছে রঙিন রঙিন গাঁদা ফুল। আচ্ছা, আমি একটা গাঁদা ফুল নিয়ে একটা যারা এই মুহূর্তে ফুলওয়ারি থেকে ফুল নিয়ে তার মায়ের সুস্থতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, জুড়ে তালি হবে। আমাকে দিয়েছো। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। উদাস পথে যাব কোথায়, নেই দুজনার জানা। চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা। ভালো লাগা রং মিলাবো, ফুলের রঙে তাই মিলাবো, সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। কল্পনারি রং নীলিমায় ভাসিয়ে নয়ন দুটি, সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে, ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা।
চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়ি, ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়ি, আমাকে খুঁজে দে জল ফড়ি, আমাকে খুঁজে দে জল ফড়ি। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে ইতে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়
ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষাতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষাতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, কিসে ঘর রবে খাঁটি, কিসে ঘর রবে খাঁটি, ঝড় তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য